নাহমাদুর রাসূলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান পর্বের সাথে রয়েছেন, সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজুল উলুম ফতোয়া সেন্টার জয়নাবাড়ি হামাদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। আব্দুল হালিম মানিকগঞ্জ থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি স্ত্রীর সাথে সহবাস করার পূর্বে মারা যায়, তাহলে এমত অবস্থায় স্ত্রী গিয়ে সেই স্বামীর পক্ষ থেকে মহর ও মিরাজ পাবে কিনা, অর্থাৎ স্ত্রী স্বামী রেখে যাওয়া সম্পত্তি থেকে সম্পদ পাবে কিনা, এবং তার জন্য যে মহর ধার্য করা হয়েছে সেই মহর সে পাবে কিনা। বিষয়টি জানালে অনেক খুশি হব। আব্দুল হালিমকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো ব্যক্তি স্ত্রীর সাথে সহবাস করার পূর্বে মারা যায়, যেমনটা দেখা যায় বিয়ের পর স্ত্রীকে আনতে গিয়েছে, এই সময় হয়তো রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, অথবা স্বামী বিদেশে চলে গিয়েছে, অথবা ওকালতের মাধ্যমে অভিভাবক মাধ্যমে যদি মোবাইলের মাধ্যমে বিবাহ হয়, সহি তরিকা হয়ে থাকে, এমত অবস্থা যদি স্বামী বিদেশ থেকে আসার পূর্বে যদি মারা যায়, তাহলে অবশ্যই স্ত্রী মিরাজও পাবে, এমনকি যে মোহর ধার্য করা হয়েছে সেই মোহরও সে পাবে। এই মাসলার রেফারেন্স উদ্ধৃতি হাওলা আপনারা পাবেন জামে তিরমিজির 1145 নম্বর হাদিসে, সুনানে আবু দাউদের 2116 নম্বর হাদিসে, সুনানে নাসাইর 3354 নম্বর হাদিসে, ফাতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডে 303 এবং 4 নম্বর পৃষ্ঠায় যে মাসলাটি বর্ণনা করা হলো। রব্বে কারীম আমাদের সবাইকে এই মাসলাটির উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর মাসলা জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকে নামে ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দিতে চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।